সকলকে নমস্কার। আমি তানজিনা মুখার্জি। জীবনে কিছু বিষয় মেনে চলি, সেটা আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাই। আমার জীবনে আমি যে বিষয়গুলো মেনে চলি তার মধ্যে প্রথম হচ্ছে যে আমি যখন কারোর জন্য কিছু করি তার বিনিময়ে আমি তার কাছ থেকে বা তাদের কাছ থেকে কিছু আশা করি না। অর্থাৎ আমি কোনো আশা করে কিছু কাজ কারোর জন্য করি না। আমার নিজের ভালো লাগা থেকে আমি মানুষের জন্য করি, যেটুকু করি। সুতরাং এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে কারো থেকে কিছু আশা না করাই ভালো। আশা করলে দুঃখ পেতে হয়। প্রথমত এটি একটি বিষয়। দ্বিতীয়ত, যে কোনো পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরে রাখতে হবে। ধৈর্য আমাদের হারালে চলবে না। পরিস্থিতি অনেক প্রতিকূল হতে পারে, নানা রকম বাধা আসতে পারে, সেগুলোর সাথে সব সময় ধৈর্য নিয়ে সম্মুখীন হতে হবে। এইটা আমি ভীষণভাবে আমার জীবনে ফলো করি। তৃতীয়ত হচ্ছে যে সব বিষয় আমাদের পছন্দের নাও হতে পারে। আমাদের চারপাশে যে ধরনের ঘটনা ঘটে সব কিছু কি আমাদের পছন্দ হয় সব সময়? বা সব মানুষকে কি আমাদের পছন্দ হয়? হয় না। হয়তো আমাদেরও অনেককে পছন্দ নয়। সুতরাং অপছন্দের এই যে সমস্ত বিষয়, সেটা মানুষ কে নিয়ে হতে পারে, সেটা ঘটনা নিয়ে হতে পারে, যা কিছু নিয়ে হতে পারে। তো সেই বিষয়টা থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং সম্ভব হলে উদাসীন হতে হবে, ইগনোর করতে শিখতে হবে। চতুর্থত, যখন আমাদের ভীষণ রাগ হয় বা আমরা বিরক্ত হই, এই ধরনের অনুভূতির সঞ্চার যখন আমাদের মধ্যে হয়, তখন আমাদের কিন্তু যে কোনো কথোপকথন থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। মানে যতক্ষণ না মাথা ঠান্ডা হচ্ছে, আমাদের কিন্তু কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো এবং কারোর সঙ্গে কোনো রকম কথোপকথন না করাই ভালো। কারণ রাগের মাথায় আমাদের মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যায়, যেই সমস্ত কথা হয়তো পরবর্তী জীবনে অনেক ক্ষতি সাধন করে। সুতরাং রাগ হলে সেই সময়টা চুপ করে থাকাই শ্রেয়। রাগ নামলে আবার পুনরায় নর্মাল যেরকম আমরা ডায়ালগ এক্সচেঞ্জ করি, কথোপকথন করি, সেটাই করা উচিত। পঞ্চম হচ্ছে যে এরকম সমস্ত মানুষ যারা অত্যন্ত দুঃখ বিলাসী, মানে যে কোনো পরিস্থিতিতে তাদের সবসময় অভিযোগ, তারা ক্রিপ করে, বা যে কোনো ধরনের নেতিবাচক মানুষ, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি, এই ধরনের মানুষের থেকে দূরে থাকাই উচিত। মানে টক্সিক মানুষ যারা, আমার বিচারে যারা টক্সিক, যারা আমার মনে পজিটিভিটির জায়গায় নেগেটিভিটি সঞ্চার করছে, এরম মানুষের থেকে আমাদের দূরে থাকাই ভালো। তাহলে আমাদের জীবন আরো অনেক সাবলীল এবং সুন্দর হবে। আরেকটি যেটি আমি ভীষণভাবে মেনে চলি বিষয়, সেটি হচ্ছে যে আমি জোর করে আমার নিজের উপযোগিতা কাউকে বোঝাতে চাই না। মানে আমি কতটা কার্যকরী তার জীবনে, বা আমারকে দিয়ে তার কতটা কি উপকার হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি কখনো কারোর পেছনে পড়ে থাকি না। যদি সে নিজে থেকে মানে তো ঠিক আছে, যদি না মানে আমার তাতে কিছু এসে যায় না। এটা নিয়ে আমি বারবার নিজেকে এক্সপ্লেন করা, জাস্টিফাই করা, এই বিষয়ে বিশ্বাস করি না এবং করিও না। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক মানুষ যে কোনো কারণেই হোক, কোনো অজ্ঞাত কারণে হোক, জ্ঞাত কারণে হোক, হয়তো এড়িয়ে যাচ্ছে। সেরকম অবস্থাতে আমার মনে হয় না যে নিজেকে জোর করে তার কাছে প্রমাণ করার দরকার আছে। যদি এড়িয়ে যায়, এড়িয়ে যেতে দাও। যদি সে কখনো মনে করে যে আমার এড়িয়ে যাওয়া বিষয়টা ঠিক ছিল না, সে নিজেই তোমার কাছে ফিরে আসবে। তার জন্য তার পিছনে পড়ে থাকার বা তার সাথে কোনো রকম কোনো বাক্য বিনিময়ের প্রয়োজন নেই। ভীষণ
ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট এটি, সেটি হচ্ছে যে যদি তুমি নিজের কর্মকে সঙ্গী করে নাও তাহলে কিন্তু তুমি ভালো থাকবে। তোমার কর্মই তোমার সবচেয়ে বড় সঙ্গী। এটা যদি তুমি করে নিতে পারো এর মধ্যেই সুখ শান্তি পাবে। মানুষের মধ্যে যদি খুঁজতে যাও কোনোদিনই পাবে না, কারণ প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে, দেওয়ার সীমাবদ্ধতা আছে। আর যে যতই খারাপ ব্যবহার করুক চেষ্টা করবে ভালো ব্যবহার করতে, কারণ তুমি তো যদি তার মতো খারাপ ব্যবহার করতে থাকো তাহলে তোমার সাথে তার আর কোনো পার্থক্য থাকবে না। আর আরেকটি জিনিস হচ্ছে যে অহংকার করো না। অহংকার করলে পরে কথায় আছে অহংকার পতনের মূল। সুতরাং খালি হাতে এসেছো খালি হাতে যাবে, এটা মাথায় রেখো। বিনয়ী হতে শেখো। যতই যা অ্যাচিভ করো জীবনে বিনয় নিয়েই বাঁচতে শেখো। আমরা সকলেই ঈশ্বরের সন্তান, ঈশ্বর যেভাবে চান সেভাবে আমরা থাকব, কিন্তু নিজের কর্মফল, নিজের আচরণ, এই জিনিসগুলোর প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত। এই প্রত্যেকটা জিনিস আমি মেনে চলি, সেইটুকুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। নমস্কার।